الله أكبر الله أكبر এই তো আজান দিয়ে দিল মনে হয়। আর আজকে তো জুমার দিন, এই রাস্তা দিয়ে তো অনেক লোকই নামাজ পড়তে যায়। আর আমি তো অনেক দিন হয়ে গেল কাউকে ধোকা দিতে পারি না। তো আজকে জুমার দিন, এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি নামাজে যাবে আজকে তাকে আমি আমার ধোকায় ফেলবো। আজকে এই রাস্তা দিয়ে যে আসবে তাকে আমি চরম শিক্ষা দেবো। দেখি এখানেই বসে থাকি, কেউ আসে কিনা। আরে ওই তো একটা লোক আসতেছে। আয় আয়, আজকে আমি তোকে আমার ধোকায় ফেলবো। এই ছেলে, এই কোথায় যাচ্ছিস? এই তো আজান দিয়ে দিছে, তাই নামাজ পড়তে যাচ্ছি। আরে নামাজ পড়তে যাচ্ছিস? তোর কি মাথায় কমন সেন্স নেই? দেখতে পাচ্ছিস না আকাশে কি পরিমাণে মেঘ হয়েছে? এই হলে তো বৃষ্টি চলে আসবে। আর তুই বৃষ্টি মরে ঘরে ঘুম পারবি তা না বাদ দিয়ে নামাজ পড়তে যাচ্ছিস না? আজকে জুমার দিন, বৃষ্টি হলে তাই কি হবে যাবো, নামাজে তো যাই না গো। ওই দেখ আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এখনই ঠান্ডা পড়বে। আর বৃষ্টিতে নেমে হাসছে। তার থেকে ভালো তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে খেতা মরে দিয়ে না দিকে ঘুমাবি। এই বৃষ্টি মরে নামাজ পড়তে গিয়া শুধু নিজের ক্ষতি করিস না। যা বাসায় চলে যা। হ্যাঁ, লোকটা তো ঠিকই কইছে। তার থেকে ভালো বাড়িতে যাবে, খেতা গায়ে দিয়ে হেবে ঘুমাসি গে। যাই, তাড়াতাড়ি যাই। তোকে নামাজ থেকে আটকানোর জন্য তো তোকে বাসায় দিয়ে পাঠালাম। আর তুই এই সামান্য বিদ্যুৎ চমকানো থেকে ভয় পাইলি? তুই জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা কর। যাই, আজকে ওকে আমি নামাজ থেকে আটকাতে পেরেছি। আমি সফল। যাই, আমি এখান থেকে চলে যাই। আরাফাত, তুমি নামাজ বাদ দিয়ে বাড়ির দিকে যাচ্ছ কেন? দেখতেছেন না আকাশের অবস্থা ভালো না? কই, আমি তো দেখতেছি আকাশ একদম ক্লিয়ার। তুমি কোথায় আকাশের অবস্থা খারাপ দেখলা? ভাই, আমি নামাজে যাইতেছিলাম, ওখানে একটা ভাইয়া আমাকে বললো যে আকাশের অবস্থা ভালো না, তুই বাড়িতে যা। বাড়িতে যাই খেতা গায়ে দিয়ে ঘুমাগা। বুঝতে পারছি, তুমি ভালো কাজে যাইতেছিলা, যার কারণে শয়তান তোমাকে বাধা দিছে, দিয়ে সেটা বাড়ি বিলে পাঠিয়ে দিছে, যাতে তুমি নামাজটা না পড়তে পারো। সবসময় মনে রাখবা, তুমি যখনই ভালো কাজের উদ্দেশ্যে বের হবে বাসা থেকে, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বের হবে। তাহলে তোমাকে আর শয়তানের ধোঁকা দিতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে তো? চলো নামাজটা পড়ে আসি।